এখন পাল্টি খেয়ে দালালি করছি নয়, আমরা তখনও যেই মানে স্ট্যান্ডে ছিলাম এখনো সেই স্ট্যান্ডেই রয়েছে। যে ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, এটা রিলস আপলোড করেছিলাম, যে রিলস আমি বলেছিলাম, তো সেখানে কিছু কিছু লোক আমাকে খুব বাজে বাজে কথা বলেছে। দেখো, তোমাদের মত আমার মত এক হবে তার কোনো মানে নেই, আবার আলাদা হবে সেটারও কোনো মানে নেই। এটা গণতান্ত্রিক দেশ, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা মত থাকতে পারে। গভর্নমেন্ট চেঞ্জে অনেকে খুশি ন হতেই পারে, কিন্তু আজকে আমি এখানে আমাকে অনেকেই বলবে আমি পার্টির দালাল, আমাকে অরেঞ্জ আবির। দেখো, অরেঞ্জ আবির মেখেছি, এটা আমরা যখন 2011 সালে ছিলাম তখন আমার খুব ভালো করে মনে আছে আমার বাবারা তখন সবুজ আবির মেখেছিল। ইভেন তার আগে 1976-77 আমার দাদুরা তখন লাল আবির মেখেছিল। যখন গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, এমন না যে রিপিট হয়েছে, যখন রিপিট হয়েছে তখন না, যখন চেঞ্জ হয়েছে, কারণ চেঞ্জ যখন মানুষ চায় তখনই হয়, সেটা সবাই নিশ্চয়ই জানো। এবার আমার বক্তব্যটা হচ্ছে, যারা আমাকে পার্টি দালাল বলেছো, অনেকে অনেক ধরনের কমেন্টস আমি দেখেছি করেছো, আমরা হচ্ছে সাধারণ মানুষ। আমার ফ্যামিলিতে খোঁজ নিয়ে দেখবে আমরা কেউ কোনো পার্টির সাথে যুক্ত নই, কেউ কোনো পার্টির সাথে যুক্ত নেই। তাহলে আজকে যখন গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, আমাদের গালে যেমন অরেঞ্জ আবির দেখছো, ঠিক 15 বছর আগে সবুজ আবির ছিল। তার বেলাকে আমরা তাহলে বলবে যে আমরা ওই পার্টির বা আমরা এই পার্টির, আমরা কোনো পার্টিতে, আমরা কোনো পার্টির, আমরা সাধারণ নাগরিক যুক্তই নই। আমাদের পাড়াতে যারা থাকে তারা সকলেই জানে আমরা কোনো পার্টি করি না, আমরা নরমাল কমন পিপল। একদম। আর কমন পিপল চেয়েছে বলেই চেঞ্জেস হয়েছে। আর আমি মনে করি যে পরিবর্তন দরকার, কারণ আমি নাম নিচ্ছি না, প্রথমে যারা ছিল তারা অনেক বছর রাজত্ব করেছে, সেকেন্ড যারা ছিল তারাও অনেক বছর রাজত্ব করেছে। এখন একজনকে সুযোগ, আর একটা পার্টি যেটা রয়েছে তাদেরকে সুযোগ দেওয়া দরকার। আমরা তো দেখেছি ওই দুটো দল আমাদের জন্য কি করেছে, আমরা দেখেছি। তাহলে এই দলটা কেন কিছু, এদেরকে কেন সুযোগ দেব, কেন সুযোগ দেব না, এরা কেন বঞ্চিত থাকবে? তাই এদেরকেও দেখি এরা কি করে। শোনো, পরিবর্তন কিছু করে তো 5 বছর এটাকেও পরিবর্তন করা যাবে, আমাদের হাতে সুযোগ আছে। জনগণ চাইলে কি না করতে পারে সেটা তার প্রমাণ দুবার পেলাম আমরা, আগেও একবার পেয়েছি, এখনো রিসেন্ট আমরা পেলাম, ভবিষ্যতে গিয়েও আমরা পাবো। কাজেই আমরা কোনো পার্টির তরফদারি করছি না, কোনো পার্টির হয়ে কথা বলছি না। আর হ্যাঁ, এখন এই যে আবিরটা দেখছো, এই আবিরটা আমরা সুমিদের বাড়ি থেকে আসছিলাম, আসার পথে তোমরা মৌকে সবাই চেনো, মৌ মাখিয়ে দিয়েছে আমাদের গালে। ও বাচ্চা মানুষ, ও খুব আনন্দ করছে, ওর একটা বান্ধবী আছে, ও তার সাথে যাচ্ছে, ও কোনো কিছু পার্টি টাটি করে না, ও খুব আনন্দ করছে। তো ও আনন্দ করে আমাদেরকে নিজের গাল থেকে নিয়ে, আমি একটা খুব ভালো জায়গায় ওর মনে আছি, তোমরা জানো সবাই অনেকেই, ও আমাকে ভীষণ ভালোবাসে, আর শান্টুকে দাদাকেও খুব ভালোবাসে, তো সেইটাই ও মাখিয়ে দিয়েছে, আর কিছু না। আমরা নিজেরা কোথাও যাইনি। তো তোমাদের অনেকের অনেক ধরনের মতামত আছে, চেঞ্জ হয়েছে, অনেকের ভালো লেগেছে, অনেকের খারাপ লেগেছে, হতেই পারে, প্রত্যেকটা মানুষের আলাদা মতামত, কিন্তু যার যার মতামত তার পার্সোনাল। আমি একটাই কথা বলবো, আমি বলবো, তোমরা যারা কমেন্টসে খিস্তি দিচ্ছ, কমেন্টসে উল্টোপাল্টা বলছো, দেখো তোমাদের মতামতের সাথে যে আমার মতামত মিলবে এমন কোনো মানে নেই, এটা গণতান্ত্রিক দেশ। ইভেন আমিও তোমাকে কখনো মক করবো না বা তোমাকে কখনো বলবো না যে তোর মতামত কেন আমার সাথে মিলছে না। বাপ ছেলের মতামত মেলে না, বাবা ছেলের মতামত মেলে না। তো না, আমি আরেকটা কথা বলতে চাই, সেটাই ওদেরকে আমরা যাদেরকে আমরা যে দলকে আমরা নিয়ে এসেছি, অনেক আশা করে, অনেক ভরসা করে নিয়ে এসেছি। সব থেকে প্রথম প্রতিবাদ আমার যেটা, সেটা হচ্ছে এই যে টাকা পয়সা হ্যান ত্যান এইসব নিয়ে আমার অত মাথা ব্যথা নেই। আমার একটাই মত, মানে একটাই কথা, সেটা হচ্ছে এই যে অভয়া আমাদেরকে ছেড়ে চলে গেল, একটা সম্পদ, ডাক্তার আমাদের দেশের একটা সম্পদ, ঈশ্বরের দূত বলে, ঈশ্বরের পরেই ডাক্তারদের স্থান, তাহলে তাকে কেন এইভাবে চলে যেতে হলো? আর যদি চলে যেতে হলো, ধরো গেল, সে বিচারটা কেন পেলো না? আমার বক্তব্য হচ্ছে এইটা, যা হয়েছে। আর একটা কথা আমি বলবো এখানে, যে আমরা অনেকে আছে যারা এখন অনেক ধরনের ভিডিও বানাচ্ছে এই টপিক নিয়ে, আমরা যে টপিক নিয়ে বানাচ্ছি, বাট তোমরা জানো অনেকে পাল্টি খাচ্ছে, অনেকে অনেক কিছু করছে, বাট যারা আমাদেরকে চেনে তারা সকলে জানে যে উই ওয়ান্ট জাস্টিস এর মিছিল আমি, আমার মা, আমার বাবা, প্রত্যেকটা লোক গেছিল, একদম প্রত্যেকটা। এমন নয় যে তখন আমরা এই জিনিসটাকে সাপোর্ট করে এখন পাল্টি খেয়ে দালালি করছি, নয়, আমরা তখনও যেই মানে স্ট্যান্ডে ছিলাম এখনো সেই স্ট্যান্ডেই রয়েছি। আমরা প্রতিবাদ চেয়েছি, আর কিছু না, আমরা চেয়েছি ন্যায্যভাবে প্রতিবাদ হোক। ভরসা করে আমরা যে দলকে নিয়ে এসেছি, আমি চাই শিল্প, শিক্ষা আর হচ্ছে সুরক্ষা, নারীদের সুরক্ষা যেন এটা আমরা পাই, এটার জন্যই কিন্তু বিশ্বাস করে ভরসা করে আমরা এই দলটাকে নিয়ে এসেছি। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন ওদের দ্বারা কোনো ভুল না হয়, ওরা যেন আমাদেরকে খুব ভালোভাবে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সবার প্রতি আমার যথেষ্ট ভরসা আছে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন নেতাদের উপর তাদের সবার প্রতি ভরসা রয়েছে, যাদেরকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি। তো দেখা যাক 5 বছর, যদি 5 বছর তারা ভালো কাজ না করে আবার চেঞ্জ করা যাবে। মানুষ চাইলে কি না করতে পারে সেটা তো সবাই দেখলো। আর যাদের যা মতামত থাকতেই পারে, তোমরা কমেন্টসে অনেক উল্টোপাল্টা বলতেই পারো, বাট আমার মত তোমার মত নাও মিলতে পারে,
বাট যেটা আমার মত সেই অনুযায়ী আমি এটা ভিডিও আপলোড করলাম। চলো ভিডিওটা এই পর্যন্তই। যার যা মত কমেন্টস অবশ্যই জানিও, আমার পক্ষে মিলুক আমার সাথে না মিলুক অবশ্যই জানিও কমেন্টস। একদম।